চাচা, আপনি সাদিয়ার নামে মামলা দিছেন। আমি জানি আপনি কঠিন চাপে পড়ে মামলা দিছেন, কিন্তু আপনি বুকে হাত দিয়ে কইতে পারবেন মরহুম আলম চেয়ারম্যান কিংবা তার মাইয়ার দ্বারা উপকার ছাড়া কোনোদিন আপনার ক্ষতি হয়েছে? সাদিয়ারে আপনি কেন কষ্ট দিতেছেন? বাবা সাহেব, তুমি তো সবই জানো। তুমি যদি না জানো, তুমি তো সব বোঝো বাবা। আমার আর চাপে ফেলাইও না বাবা। আমি তো এমনি সব শেষ বাবা। আমার আর চাপ দিলে আমি সহ্য করতে পারবো না বাবা। তাই বলে আপনার মিথ্যা মামলায় নির্দোষ একজন জেল খাটবো? আপনার বিবেক বইলা কিছু নাই? আল্লাহর দরবারে রোজ হাসরে আপনি কোন মুখে খাড়াইবেন? কি জবাব দেবেন? বাবা সাহেব, আমি এখন কি করবো? জলে কুমির, ডাঙায় বাঘ। এখন আমি কোন দিকে যাবো? আমি এখন কি করব বাবা? আল্লাহ পাক আপনার বিবেক দিছে, ইমান দিছে, এইকিন দিছে। আপনার ইমান কিনে যা কয় আপনি তাই করেন। এই দুনিয়ার জীবন খুব ছোট্ট জীবন চাচা। পরকালের অনন্ত জীবনের কথা স্মরণ কইরা আপনার ইমান কিনে যা কয় আপনি হেঁটেই করেন। বাবা সাহেব, তুমি আমার চোখ খুলে দিছো বাবা। আমি মামলা তুলে নিমু। আমি আজকেই মামলা তুলে নিমু বাবা। আলহামদুলিল্লাহ চাচা, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। আমার আপনি বিশ্বাস করেন না? আমার যদি আপনি বিশ্বাস করেন আমার লয় কোর্টে চলেন। বাবা সাহেব, তোমারে কে না বিশ্বাস করে? সাহেব এমন একটা মানুষ, তার শত্রুরাও বিশ্বাস করে। বাবা সাহেব, তুমি দাঁড়াও, আমি আসতেছি। চলো বাবা যাই। চলেন চাচা, আল্লাহ আপনার ইমান কবুল করুন।